এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পর উপরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে পিআইসি এডিটরও লিখতে হবে। পিআইসি স্পেস দিয়ে এডিটর লিখবেন। এডিট লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটি পেয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, জাস্ট খালি ওপেন করে নেব, ঠিক আছে। ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এখানে বিভিন্ন রকমের স্টাইলের ফটো এডিটিং করতে পারবেন, যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। তো এখান থেকে আমি একটি ফটো এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ফটোগুলো এডিটিং করবেন। তো যেটা আপনাদের পছন্দ হয় সেটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি এই পোস্টটি পছন্দ হয়েছে, জাস্ট একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পিকটি আপনাদের সামনে ভিউ হয়ে যাবে। এরপর দেখতে পারবেন নিচে একটি অপশন রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটি শো করবে। সেখান থেকে আপনারা যে কোনো পছন্দ মতো আপনারা একটি নর্মাল ফটো অ্যাড করে নেবেন। ফটোটি অ্যাড করে নেওয়ার সাথে সাথে আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আপনার ফটোটি কিন্তু এডিটিং হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে এখানে। এরপরে দেখতে পারবেন ফটোটি এডিটিং হয়ে গেছে। এখন আপনি যদি গ্যালারিতে নিতে চান তাহলে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট নামের একটি অপশন রয়েছে। এই এক্সপোর্টের ওপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।